হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগটা করছি, সেই আদের জন্মদিনের পর আজকে আবার স্টার্ট করলাম। তো আজকে আমি ভীষণ খুশি। তো আজকে একটা জিনিস আসতে চলেছে, তো এখন আমি যাব সেই দোকানেই। তো আমার জন্মদিন আর বিবাহবার্ষিকীর মিলিয়ে একটা গিফট পাচ্ছি। প্রত্যেক বছরই তা হয়, যেহেতু নভেম্বরে আমার বিবাহবার্ষিক আর ডিসেম্বরে আমার জন্মদিন। তো একটা বড়সড় ভালো গিফট নিই। তো এবার আমি অন্যরকম গিফটের আবদার করেছিলাম, তো সেই গিফটটাই আজ যাচ্ছি। বানানো হয়ে গেছে অনেক দিন আগে, মানে আমার বিবাহবার্ষিকী অনেক দিন আগে বানাতে দিয়েছি, বাট উনি অনেকটা লেট করে দিল, নাহলে অনেক আগেই চলে আসতো। তো চলো যাই দোকান থেকে গিয়ে। আর রান্নাবান্না আমার সব হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি তাড়াতাড়ি জিম থেকে এসে কাজ টাজ করে, যে এখানে যাবো বলে। তো এখন যাই, এখন বাজে 12টার সময় এখন বেরোচ্ছি। তো ওখান থেকে হয়ে আসি, তারপর তোমাদের দেখাচ্ছি যে কী গিফট পেলাম। তো আমরা চলে এসেছি এই যে ফার্নিচারের দোকানে। এতক্ষণে তোমরা বুঝতেই পেরেছো হয়তো ফার্নিচারের কিছু একটা জিনিস নিচ্ছি। তো হ্যাঁ, কিন্তু কী নিচ্ছি সেটা ফাইনালি ঘরে যখন যাবে তখনই তোমাদেরকে দেখাবো। তো এখানে আর দেখাইনি। তো এখানে অ্যাড্রেস দেওয়া হচ্ছিলো, যে অ্যাড্রেসে আমাদের ডেলিভারিটা দেবে। তো দেখো চলে এসছে। আর এই যে রাস্তার এখানে যে গেটটা দেখছো, সেটা বিয়ের গেট লাগানো হয়েছে। তো আমাদের এই গলিতে একজনের বিয়ে আছে, তো সেই গেটটাই ওখানে করা হয়েছে। আর আমি তো আজকে ভীষণ এক্সাইটেড, মানে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কবে আসবে জিনিসটা তৈরি হয়ে। তো ফাইনালি আজকে এসছে, আর আমি ভীষণ খুশি। আর ততটাই তোমাদের দাদাভাই একটু রেগে রয়েছে আমার ওপর, যেহেতু ও আমাকে অন্য জিনিস নিতে বলেছিল, তার জায়গায় আমি এই জিনিসটা নিচ্ছি। ওর একটু অপছন্দ ছিল যে এত বড় জিনিসটা নেওয়ার কোনো দরকার নেই, মানে ঘরে জাম হয়ে যাবে, এতগুলো ফার্নিচার এমনিতেই রয়েছে, তার মধ্যে আরও এইগুলো। তো একটু বিরক্তবোধ দেখিয়েছে। যাই হোক, ওর একটু রাগ সহ্য করে নেবো, বাট আমার একটা শখ ছিল সেটা পুরো হয়ে গেল, এর জন্য আমি ভীষণ খুশি। তো চলো তোমাদের দেখাচ্ছি জিনিসটা কি। তো আজকে অনেকগুলো বিয়েবাড়ি আছে, আমাদের পাশেই বিয়েবাড়ি আছে, সবাই বিয়েবাড়ি, এর জন্য সব হলুদ হলুদ পরে রয়েছে, পাঞ্জাবি শাড়ি টাড়ি সব জল ভরতে গেছে। অবশ্যই চলে এসে গেছে, তো হলুদ হয়ে গেছে, তো হাত ধুতে গেল। শুধু আমরাই যেতে পারছি না। আমার ওর নেমন্তন্ন আছে, কিন্তু তাও যেতে পারছে না। একটা ঠিক আছে, যাই হোক। না না, বাইক সরাতে হবে না, এখান থেকেই ঢুকে যাবে। দাদা ভাই কোথায় চলে গেল? আমার দাদা ভাই কোথায় চলে গেল? হ্যাঁ, ও আচ্ছা। স্বপন কাকু একটু সরে দাঁড়াও তো। ব্যাস। এখানে বলবি তাই তো? এগুলো সব খুলে খুলে যাবে না, করে দিয়ে সবাই ঠিক মতো লাগেও না এগুলো। না না, ওগুলো সব লাগানো আছে, বুঝতে পেরেছি। স্ক্রুর একটা ফিট না, ওই দিকটা পিছন দিকটা ওর থেকে বেশি আর যাবে না। তো এই হচ্ছে, আমার খুব শখ ছিল এরকম একটা ঠাকুরের সিংহাসন বানাবো। তো ফাইনালি মানিয়ে নিয়েছি। তো অনেকটা, এটা 5 ফুট আছে, 5 ফুট লম্বা আর 3 ফুট চওড়া আছে। আর এখানে আমি মাঝখানটা এরকম ডিজাইন দিয়েছি। আর এখানে যে লাইটটা আছে, এই লাইটটা জ্বাললে তাহলে এই জায়গাটা পুরো পিঙ্ক কালারটা, এই শেডটা পুরো পিঙ্ক কালার দেখা যাবে। আর এইগুলো যে তাক করা রয়েছে, এটা সবকটা নিচে এরকম লাইট দেওয়া রয়েছে। আর এখানে দুটো ড্রয়ার আছে। এখানেও স্পেস রয়েছে অনেকটা, জিনিসপত্র বাসন টাসন রাখার জন্য ঠাকুরের। তো আমার একটা খালি মিস্টেক হয়েছে, আমি ভেবেছিলাম একটু ছোট হবে, তো ওই কর্নারে হয়ে যাবে, কিন্তু এখন যা মনে হচ্ছে হয়তো ওটা ওই কর্নারে হবে না। বাট আমি লাস্ট একবার ট্রাই করব, না হলে আমি এই জায়গাটা যে ড্রেসিং টেবিল ছিল, তো এই জায়গাটাই রাখবো ভাবছি। এখন যাই হোক, এখন আর আমার গোছানোর সময় নেই, এগুলো পরে করব। কারণ
মানে তখন আমি রান্না করে গেছিলাম, অর্ধেক রান্না করে গেছিলাম, আর শুধু মাছের তরকারিটা আমি এখন করলাম। আর এখন বাজে 2টো, তো 3টের থেকে সাজতে আসবে আমার কাছে। তো এর জন্যে এখন এইগুলোতে হাত দিতে পারবো না, নাহলে খুব অসুবিধা হয়ে যাবে। তো যেহেতু এই পাশেই আছে, যে সাজতে আসবে, সুপর্ণা আসবে সাজতে, তো ও এই পাশেই যার বিয়ে হচ্ছে সেখানেই যাবে। ওরা বরযাত্রী 5টা 5:30টার মধ্যে বেরিয়ে যাবে, যার জন্য ওকে তাড়াতাড়ি সাজতে হবে। ও সেজে যাবে। আবার দিদিদের এক জায়গায় বিয়ে বাড়ি নেমন্তন্ন আছে, দিদি আর আদু আসবে সাজতে, তো ওদেরকে আবার সাজাতে হবে। তো ওইগুলো কমপ্লিট করে নেবো, তারপর এই ঠাকুরের কাজে আমি হাত দেবো। কীভাবে গুছাবো না গুছাবো সবই তোমরা দেখতে পারবে। তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারি আর বার্থডে গিফট, তো দেখিয়ে দিলাম তোমাদের। এবছর ও আমাকে বলেছিল সোনার কিছু নিতে, তো আমি না করলাম যে না, আমি মোটামুটি আমার কাছে যা আছে ইনাফ, আমার আর কিছু নেওয়ার দরকার নেই। তো আমার এরকম একটা শখ আছে, আমি একটা মন্দির নেব, তো আমাকে একটা মন্দির বানিয়ে দাও। তো এটা আমাকে ও বানিয়ে দিল। তো দেখে নিলে, হ্যাঁ অবশ্যই অনেক লেট করেই অ্যানিভার্সারি গিফট তোমাদের দেখালাম। যাই হোক, এখনও তো বার্থডে আসেনি, বার্থডে অ্যানিভার্সারি মিলিয়ে যেহেতু এটা। তো চলো আর বেশি বকবক করছি না, একটু পরে ভিডিওটা কন্টিনিউ করছি। যখন সাজাবো দেখাবো যে কি কাকে কীরকম সাজাচ্ছি, সেই লুকগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু পরে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। 1 hour later. সুপর্ণা চলে আসছে, এখন ওকে সাজানো স্টার্ট করে দিয়েছি। ওখানে দিদিও ব্যস্ত, আমিও ব্যস্ত, দু জায়গায় দুটো একদম মেকআপ চলছে। এখন রায় গেলে পরে রায়ও সাজগুজ, ও তো চিলিয়ে, হ্যাঁ আমাকে কখন সাজাবো তোমরা, হ্যাঁ আমাকে সাজাচ্ছ না কেন, এরকমই করতে তুমি। ওর জন্যই ভগবান নিমন্ত্রণটা নিয়ে নিয়েছে। কালকে কিরম খেলা? হ্যাঁ আচ্ছা দিচ্ছি দিচ্ছি। দাদার বিয়ের সময় একটা কিনেছিলাম লাল রঙের, এরকম বড় বড়, জীবনে আর পরিনি, একবারই পরেছি। তো এখানে সুপর্ণাকে সাজানো স্টার্ট করে দিয়েছি, আর পুরো মেকআপের ভিডিওটা আমি এখানে শেয়ার করছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এর জন্য আমি স্কিপ করে গেছি। তো এখানে ওকে মেকআপ করছিলাম, করতে করতে ওখানে দিদিও চলে এসছে, যেহেতু ওরও বিয়েবাড়ি নেমন্তন্ন আছে। তো এসে ওখানে শাড়ি সিলেক্ট করছিল কোন শাড়িটা পরবে, আর ততক্ষণে ওকে আমি মেকআপ করছিলাম। ওকে করে তারপর দিদিকে মেকআপ করতে ধরবো। তো এখানে আর সুপর্ণা আজকে ভীষণ সিম্পল, ভীষণ লাইট মেকআপ চেয়েছিল, সেইভাবে ওকে সিম্পলের মধ্যে করে দিয়েছি মেকআপটা। আর আগেই একটু হেয়ারে ক্রিম্পিং করে রেখেছিলাম, তো এর জন্য ওকে একটু কেমন লাগছে। তো হেয়ারস্টাইলটা হলে পুরো কমপ্লিট হবে। আর যতই মেকআপ হেয়ারস্টাইল সব কিছু হোক না কেন, লিপস্টিক ছাড়া সম্পূর্ণ হয় না সাজ। তো লিপস্টিকটা দেওয়ার পরই বেশি ভাল লাগে। আর ওর সুপর্ণার না চুলগুলো দেখলে বুঝতে পারবে ভীষণ হালকা, সামনের থেকে তো ভীষণই কম চুল রয়েছে, এরকম মানে সেরকম একটা হেভি নেই। পেছনের দিকে তাও মোটামুটি ভালোই রয়েছে, কিন্তু সামনের দিকটা না শীতেগুলো প্রচণ্ড দেখা যায়। তো ওকে সাজাতে সাজাতে যাই হোক, খুব ভালো লাগছিলো ওকে। তোমরা কমেন্ট করে জানি ওকে কেমন লাগছিলো। আর ওখানে ওর বড় চলে এসছে রেডি হয়ে, আর এখানে ওর শাশুড়িও এসছে। কাকিমা আমাকে বলছিল যে শাড়ি পরতে, আমি বলছিলাম তুমি এসো, আমি তোমাকে শাড়ি পরে দেবো, কিন্তু কাকিমা অলরেডি শাড়ি পরে চলে এসেছিলো। তো একটুখানি ঠিকঠাক করে দিলাম, একটু প্রবলেম হচ্ছিলো কাকিমার, তো একটু শাড়িটা ঠিকঠাক করে আমি পরে পরিয়ে দিয়েছি। আর এখানে বেশ কাকিমাকেও সুন্দর লাগছিলো, একদম বেনারসি পরেছে। আর এখানে সুপর্ণা প্রায় রেডি হয়ে গেছে। তো আর ওদের সাজাতে সাজাতে আমার বিছানার অবস্থা দেখবেই, যে জিনিসপত্রে ওলট পালট হয়েছিল, ভীষণ অবস্থা খারাপ ছিল। তারপর ওরা গেল, তো দিদিকে সাজাতে বসালাম। তো তারপর দিদি ওরা যাবে, তারপরে এই সব বিছানাপত্র জিনিস টিনিস সব গোছাবো। আর এখানে দেখো হেয়ারস্টাইলটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে সুপর্ণার লাস্ট লুক। তো আমি না সিঁদুরটা একটু নিচের দিকে আরও বেশি করে পরাতে চেয়েছিলাম, বাট ও বললো না নিচের দিকে বেশি দেবে না। তো এভাবেই দিয়েছি, আর শীতে ভরে দিয়েছি, কারণ ওর শীতেটা ভীষণ ফাঁকা, যার জন্য একটু শীতে ভরে ওর সিঁদুর দিলাম। বেশ ভালো লাগছে, আমার ভালো লাগে এরকম সাজ। তো সুপর্ণা সেজেগুজে চলে গেছে, এই যে দিদি এখন রেডি হয়ে গেছে, দিদিরও সাজ হয়ে গেছে। আর কি সোয়েটার পরে, হ্যাঁ শ্বাসটাই মেচেদা পুরো। শীতকালে এই একটা সোয়েটার পরবে কি না। আমি তো বিয়ে বাড়ি গেলে যতই ঠান্ডা হোক আমি পরি না, আমি পরবোই না।
তো এখন আদু রেডি হওয়া বাকি আছে, আদু আসেনি, ওখানে ঘুমিয়ে রয়েছে বলে। আদু আসবে, আদুকে রেডি করাবো, তারপর আর বিয়ে বাড়ি যাবে। তো ব্যাক ক্যামেরাতে চলো দেখাই দিদিকে কেমন সাজিয়েছি। এত সামনের থেকে টাকা এই পাশে টাকা। ভিডিওতে কেমন লাগছে? এখনো বাজে লাগছে? না ভাল লাগছে। তোর কি বাজে লাগছে বলেছি বল। না দেখ কথা বলছি কি বলছে মুখটা এই ফোনটা সরাতে পার না বলো? তা তুমি বলো মনে নিতে পারছো না বাড়িতে তো সেলিব্রেশন আমি করবোই না, তাই বলে দিলাম 50 যে যাবো। সেটা যা বড়টা খেলাম না আমরা। এবার আবার ওটা কেমন করে দেখি মাথাটা করা ভালো ছিল চকলেটটা। এই একটা মাত্রা করে দিয়ে দিচ্ছি খাওয়া একটু মুখটা তুলতে বল না। তা তুমি বলতে পারছো না তোলার জন্য ও বলো শুনছে? হ্যাঁ হ্যাঁ তুমি একবার বলেছো ভালো। দে বাবা, দে, ক্লাস শেষ হয়ে এখানে, হ্যাঁ, একটু হাতে ধরে। লেহেঙ্গাটা পরে নিলেই ভালো। তো পরে নে। বাবা তা তুই তাহলে কবে কথা বলবি আমার সাথে বল ঠিক আছে আমি চলে যাচ্ছি রেখে দাও। আমি ফোন করবি তো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ না বুয়া? ঠিক আছে। জানো আমি স্যাটারডে আগের বারে মানে নভেম্বরে লাস্ট স্যাটারডে ও ওর আগের আগের স্যাটারডে Saturday। বাড়িতে। আদু को लेके आइए মনে শাশুড়ি করেছে ফোন করেছে। নভেম্বরে শাস্তি ওকে ঠিক মনে করেছে। দাঁড়াও না आदू के लेके आइए না, মানে বল। আপনি যেতে বলছে? এবার বল কি বলি তারপরে ভগনে বলছে आदू को लेके आने के लिए बोलिए ना। মানে আরে, এখনই? কি হলো? আচ্ছা ওর বাবা বললো যে ওকে বল, রেডি করে এবার বল, কি বলছিলি? ওকে নিয়ে যেতে বলছে। বাবা কি বলছিলি হ্যাঁ বল আরো দেরি করে নিয়ে আসতে। দাঁড়াও, নভেম্বরে আজকে নভেম্বরে? লগ্ন তাড়াতাড়ি আছে। নভেম্বরে লাস্ট আমাদের দাঁড়া না কথা বলছে নভেম্বরের লাস্ট স্যাটারডে ওর আগের স্যাটারডেতে না আমি ওই যে ব্যারাকপুর গেছিলাম। ব্যারাকপুর ইচ্ছাপুর দুটোই তো গেছিলাম। এটা কি করলো মুখটা একটু বন্ধ করে সরবা এখান থেকে। ব্যারাকপুর ইচ্ছাপুর দুটো পাটা উঠিয়ে দে ভালো পাটা উঠিয়ে দিচ্ছে উঠিয়ে দে পা গায়ে মধ্যে ব্যারাকপুর ইচ্ছাপুর দুটোই। যখন ব্যারাকপুর গেছিলাম হ্যাঁ তখন না স্যাটারডে ছিল ওই দিন। তো না ওই দিন কি হয়েছিল ওর পরের দিন স্যাটারডে সানডে ওটা একটু হবে মানডে এটা সোয়েটার পরলে হবে সবারই হয় এটা। মানডে দিন ঠিক আছে পড়িস না সব প্রিন্সিপাল অ্যাড হয়ে যাচ্ছে মেকআপ। উফ বাবা ফ্যান হয়ে যাচ্ছে এই হয়ে যাচ্ছে। কথা যাচ্ছে রে আমি যাই গে পড়াশুনো তুই ফোন করিস আমাকে কালকে ভালো খবর আছে না তাহলে দেবেও না। তোর জন্য কিন্তু খবর তাহলে দেবেও না। सुनो 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 सैटरडे थे ना सैम की बोल से कि जो सैटरडे को नहीं आया था वो আমি সব वो खड़े हो जाए तो আর আমরা তো বসে গেছিলাম ওরা দাঁড়িয়ে ছিল তো স্যার বললো রাষ্ট্রগান হয়ে গেল তারপরে যারা যারা আসেনি ওদের দাম করিয়ে দিয়েছে তোদের কালকে আমরা চলে গেছি ওরা আসছে না তারপরে এসেছে আর স্যাটারডেতে আমি যেতেই পারবো না এবারেরও পেটানি পাবো কেন কি স্যাটারডেতে ধরুন আমি আমার প্যান্টটি ভিজিয়ে নিলাম কেন কি বুঝেছি ওই যে চান করার সময় প্যান্ট ভিজিয়ে নিয়েছি কিছু বুঝলি তো জল কি সুন্দর নতুন মোবাইলটা কিনলাম কবে জানি না এই এবার চলো টাটা আমার ব্যাগে দাও একটা হ্যাঁ, বেরিয়ে যাও। নিয়ে যাবি না আমি সময় বোতল দেবে রুমাল নেব একটা নিয়ে যা আর একটা রেখে যাবো। ওখানে গিয়ে গাছগুলো খাবি ওখানে গিয়ে তো কত কিছু খেতে থাকে। আমি আর ব্যাগ নেবো না ভাবছি সাইড পার্স তোর আমার হাতে খালি মোবাইলটা নেবো। ও তো এই ব্যাগটা ও সারাক্ষণ নিয়ে থাকে। আঁচল তোকে গিফট দেবে ওখানে যা রিটার্ন গিফট দেবে। তোরা ওরাও বলেছে বার্থডে গিফট দেবে আমাকে তোরা যাবি গিফট ওদের বলেছে আমাকে বার্থডে গিফট দেবে রিটার্ন গিফট দেবে। বার্থডে গিফট দেবে হ্যাঁ ওর জন্যই তোকে ডাকছে। তো আদুরও মেকআপ দেখো কমপ্লিট হয়ে গেছে, পুরো ফুল সাজের ভিডিও আমি করিনি, নাহলে অনেকটা লেট হয়ে যেত। আর ওকে সেম জন্মদিনে হেয়ার স্টাইলটা করানো হয়েছে, কারণ দিদির ওটা বেশি পছন্দ হয়েছে, তো বললো ওই হেয়ার স্টাইলটাই ওকে করে দিতে। তখন থেকে এমন করে রাখবো দিদি চলে যাচ্ছে, রেডি হয়ে গেছে, না তুমি যাচ্ছ আদুও রেডি হয়ে গেছে, নিয়ে রাখবো তো মাও যাচ্ছে ওদের সাথে। আমি কি তোদের ওখানে যাচ্ছি আসলাম হ্যাঁ আমি এরকম করে তোদের সাথে যাবো তুই আমাকে নিয়ে যাবি এরকম করে ডোমের মতন বলে কি আমাদের সারাক্ষণ ব্যাগ রাখবো আমার। তো এখন বাজে 8টা, এইমাত্র দিদি আদু ওরা সব গেল সেজে গুজে। তো আজকে সকাল থেকে আমি এক ফোঁটা বসার সময় পর্যন্ত পাইনি,
মানে সকাল থেকেই ব্যস্ত ছিলাম, সে জিমে গেছিলাম, জিম থেকে এসে ঘরে রান্না বান্না, তারপর আবার এই যে মন্দিরটা আনতে গেলাম, তো ওখান থেকে এসে আবার আর একটা তরকারি করে যায়নি, সেটাও করলাম। মানে সারাদিন এই ব্যস্ততার মধ্যে কাটলো। ওই করতে করতে খেয়ে দিয়ে উঠতে উঠতে সুপর্ণা চলে এসেছিলো, তো ওকে সাজানো স্টার্ট করলাম। তারপর ও সাজতে সাজতে দিদি চলে আসলো, দিদিকে সাজালাম, দিদির সাজানো হলো, তো আধু আসলো, আধুকে সাজালাম। এই করতে করতে এখন 8টা বেজে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করবো। আর মন্দিরটা ভেবেছিলাম আজকে তো আর হবেই না কোনো মতে, এটা মানে ঠাকুর টাকুর বসিয়ে বা কিছু, যেহেতু রাত 8টা বাজে, তো এটা আমি কালকে করব। তো কালকে সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতন ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।